এবার ডিম ফুটে আমার ছোট ছোট ছানারা বেরিয়ে আসবে। তাদেরকে আমি শাসন করব, ভালোবাসবো। আজকে আমার খুব খুশি লাগছে। এবার কিছু কিছু করে খাবার সঞ্চয় করি। যখন ছানাগুলো বেরিয়ে আসবে তখন কিছু খাওয়াতে তো পারবো। যাই, বাইরের দিকে যাই। হাঁস ঘর থেকে বেরোতেই যাবে, সেই সময় বৃষ্টি চলে আসে। তাই যেন হাঁস আবার ঘরে ফিরে আসে। যাক বাবা, এই বিনা মেঘে বৃষ্টি কিভাবে হচ্ছে? এই তো দেখলাম আকাশ ঝলমল করছিল, এর মধ্যে বৃষ্টি নেমে গেল। আমি পরে খাবার সঞ্চয় করতে যাব। এখন যাই, ডিমগুলোর উপর বসি। যদি বেশি তা দিলে তাড়াতাড়ি বাচ্চাগুলো বেরিয়ে আসে, আমি তো ভেবে খুব খুশি। এই বলে হাঁস তার ডিমগুলোকে আঁকড়ে ধরে বসে থাকে এবং অত্যধিক আনন্দে নিজের মনের কথাবার্তা বলতে থাকে। তোদের আমি অনেক ভালোবাসবো। তোরা তাড়াতাড়ি ডিম থেকে বেরিয়ে আয়। তোদের একজনের নাম রাখবো গুড্ডু, আরেকজনের নাম রাখবো পিঙ্কি। খুব সুন্দর নাম, তাই না? তোদের মা নাম রেখেছে, ভালো তো হবে। তখন থেকে ঘুরেই যাচ্ছি, একটা শিকার পর্যন্ত পেলাম না। বর্ষায় সব ঘরের মধ্যে ঘুমিয়ে পড়েছে নাকি? আর আমি একাই খালি এভাবে ঘুরছি নাকি? মনে হচ্ছে আজকে আর কিছু জুটবে না। যাই, বাড়ির দিকে যাই। আমি তো শিয়ালের সঙ্গে চলে এসেছি, এবার আমি কি করে বাঁচবো? পেটে তো মনে হচ্ছে খুবই ক্ষুধার্ত। আজকে আর আমার নিস্তার নেই গো। অনেক খোঁজাখুঁজির পর একটা পেয়েছি, আর ছাড়া যাবে না। এই মুরগি, পালাতে গেলে কিন্তু এমনিই মরবি। চুপচাপ আমার কাছে চলে আয়। শিয়াল, তুমি আমাকে মেরো না। আমি তোমাকে খাওয়ার জায়গা সন্ধান দেবো। তুমি সেখানে গেলে তোমার পেট ভরে যাবে। আমি তোকে বিশ্বাস করব কি করে? তুই যদি পালিয়ে যাস? পালিয়ে আর যাবো কোথায়? তুমি তো এত বুদ্ধিমান। তুমি তো ঠিক আমায় খুঁজে বের করবে গো। তখন আমি কি করবো? আমি পালিয়ে যাবো না গো। তাহলে বল, কোথায় খাবার পাবো? নদীর পাড়ে হাঁসের বাসা, ওইখানে হাঁস ডিম পেড়েছে। মোটামুটি 2টো ডিম আছে, বুঝলে? তোমার পেট ভরে যাবে। তুমি ওখানে যাও, আর দয়া করে আমাকে মেরো না। আমি তো তোমার খাবারের সন্ধান দিলাম, বলো? বাহ, হাঁসের ডিম! তাহলে তো বেশ ভালোই হলো। ঠিক আছে, আমি যাচ্ছি। পরে যখন খাবারের অভাব হবে তখন তোকে মেরে খাবো। এখন পালা এখান থেকে, আর একদম দাঁড়িয়ে থাকবি না। অনেক কষ্টে নিজের প্রাণ বাঁচিয়েছি বাবা। আর এখানে দাঁড়িয়ে থাকা যাবে না। যাই, বাসায় চলে যাই। বাসায় ছানাগুলো একা বসে আছে। ওদের আবার কোনো বিপদ না হলে হয়। তুমি এরকম ছুটে বাড়িতে ঢুকলে কেন? কোনো বিপদ হয়েছে নাকি? আমি তো ভয় পেয়ে গেছিলাম, হঠাৎ এইভাবে তুমি ঢুকে পড়লে। তোরা একটু চুপ করবি কি? এদিকে আমার প্রাণটা বেরিয়ে যাচ্ছে, আর এরা ফরফর ফরফর করে কথা বলেই যাচ্ছে। তোদের মা বেঁচে ফিরেছে রে, এটাই অনেক। শেয়ালের খপ্পরে পড়েছিলাম, বুঝলি? সে কি করে যে নিজেকে বাঁচিয়ে এনেছি সেটা আমি জানি। সে কি গো, শিয়াল আবার তোমার পেছনে আসেনি তো? তাহলে তো এখানেও পৌঁছে যাবে, আর আমরা সবাই মরবো। মা, এখানে থাকাটা না নিরাপদ নয়। চলো আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাই। আমি কোথাও যাচ্ছি না, আর তোদেরকেও কোথাও যেতে হবে না। শেয়াল এদিকে আসবে না। খালি তোরা ঘর থেকে বেরোবি না, তাহলেই হবে। কিন্তু মা, শেয়ালের খিদে পেলে তো, শেয়াল খুঁজে পেলেই তো আমাদের খেয়ে ফেলবে, বলো? আরে মাথা মোটা, ওই জন্যই তো মা বলছে বাড়ি থেকে বেরোবি না। বাড়ি থেকে বেরোলেই তো কারণ না কারোর চোখে পড়বো, তখনই বিপদ। এই তো আমার গুল্লু ঠিক বুঝতে পেরে গেছে। এই কদিন আমি খুব সাবধানে তোদের জন্য খাবার এনে দেব। বাইরে বেরোবি না, বিপদ হবে, বুঝলি? আর যখন আমি নিয়ে যাব তখনই যাবি। কিন্তু তুমি শিয়ালের হাত থেকে বাঁচলে কিভাবে? আমাদেরকে শিখিয়ে দাও মা, তাহলে তো আমরাও বেঁচে ফিরতে পারবো। আমায় যখন মারতে এসেছিল আমি হাঁসের বাসার সন্ধান দিয়ে দিয়েছি। এখানে গেলে শিয়াল ডিম খেতে পাবে।
তাই জন্য আর আমাকে মারিনি, বুঝলি? মা, এটা তুমি ঠিক করনি। এবার যে হাঁসের ডিমগুলো